গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে দেখতে দেখতে জানুয়ারির 3 তারিখ চলে আসলো, 2026-এ জানুয়ারি 3 তারিখ। তো সময় তো কারোর জন্য তো বসে থাকে না, যার মতন যার কাজে সে কিন্তু চলবে। সময়ের মতো মানুষকে জানিয়ে দেবে, এখন এটা, এখন ওটা, এখন এই সময় তো কাজ, তখন সেই সময়। তো যাই হোক, আমি এখন এই যে ঘুম থেকে উঠে বাসি কাজ কামগুলো সেরে এই রান্নার সরঞ্জাম কাটতে বসে পড়েছি। যেহেতু আজকে আবার বেরোনোর আছে, একটু ডক্টরের কাছে যাব। কালকে বেরিয়েছিলাম, তো কাল এক জায়গা থেকে ঘুরে এসেছি, আজকেও সেম বেরাবো, যাব। তো এই তার জন্য এই সবজি কাটতে বসে পড়েছি। আর বাবা চলে গেছে বাজার আনতে। আমি 11:30টার মধ্যে বেরাবো। আজ আবার তাদের শনিবার, কি বাজার নিয়ে আসবে বুঝতে পারছি না। হ্যাঁ, অবশ্য মাছ নিয়ে আসবে। এখন না 9টা বেজে গেছে। তবে কি এইবার বোধহয় ঠান্ডাটা বোধহয় একটু কমবে, কারণ আজকে সকালে অতটা ঠান্ডা লাগছে না যতটা ঠান্ডা কালকে ছিল। কাল রাতেও প্রচণ্ড ঠান্ডা পড়েছে। সকালবেলা জল খাবার কিছু আজকে আর বানাবো না, কেননা বানাতে গেলে না দেরি হয়ে যাবে। কালকে রাতের বেলা পরোটা করেছিলাম, কড়াইশুটির পরোটা, আর আলুর দম করেছিলাম। তো অল্প বিস্তর আছে, তো ভাবছি সেটাই সকালবেলা পরোটাটা গরম করে দেব। আর তোমার এই ভাজা বসাচ্ছি, সবজি ভাজা, মিক্স সবজি। তো এইটা দিয়েই তোমার সকালবেলা জল খাবারটা সেরে দেবে। আর বাবা বাজার থেকে কি কি নিয়ে আসে তারপরে রান্নাটা বসাবো। 9টা বেজে গেছে। আজকে ঠান্ডা লাগছে না, তাও যেন যেন হাত পা যেন চলছে না, এইরকম মনে হচ্ছে। সকালবেলা মাকে ফোন করেছি, মা বলছে আজকে ঠান্ডাটা কম আছে। আমার মা আবার প্রতি শনিবার মন্দিরে যায় পুজো দিতে। তো যতই ঠান্ডা পড়ুক না কেন, মা বলছে এখন একটু মন্দিরে যাবো, চান টানগুলো করে দেয়। ঠান্ডা লাগছে না। আমি আবার মজা করে বলছি, ঠান্ডা লাগবে কেন, রোজ রোজ একই ঠান্ডা পড়ছে, তো ঠান্ডাটা সয়ে গেছে। বিভিন্ন সবজি দিয়ে করবো, বিট, তারপরে সিম, গাজর, রাঙা আলু, রাঙা আলু না, লাল বিট, এইগুলো দিয়ে ভাজা করবো। কেটে বেছে নিই সবজিগুলো, ও আবার পট করে কখন চলে আসবে। অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এটা আমি ভাতটা আমার ফুটে গেছিলো, তো ভাতটা আমার হয়ে গেছে। আর এটার মধ্যে ফুলকপি রান্না হচ্ছে, বাঁধাকপি সেদ্ধ করে রেখেছি, আর এদিকে মাছ ভাজা। আর এই যে আমি শিলনোড়াতে মশলাটা বেটে রেখেছি। এখন খুব তাড়াতাড়ি লেগে গেছে, তার জন্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। মাছটা আজকে কেটেই এনেছিল বাজার থেকে, তার জন্য আর মাছটা আর কাটতে হলো না। আর এগুলো সবজিগুলো কেটে নিয়েছে। ঠান্ডাটা কম আছে, কিন্তু হাত টাতগুলো যেন মনে হচ্ছে পুরো আড়ষ্ট হয়ে আছে ঠান্ডাতে। তো যাই হোক, ও চান করতে গেছে, আমি ভাতটা হচ্ছে, ও চান করবো আগে, খেয়ে বেরিয়ে পড়বে, তারপরে আমি এদিকে গুছিয়ে তারপরে বেরাবো 11:30টার দিকে। এখন দেখতে দেখতে 10:30টা বেজে গেছে, অনেকটা টাইম এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন রিপোর্টগুলো গোছাবো, তারপরে বেরাবো। তো এই রান্নাটা একটু ঝটপট করে নিই। আজকে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, সরি। তো কি করব বলো, তাড়াতাড়ি, এত পরিমাণে তাড়াতাড়ি লেগে গেছে, কিছু করার নেই। দেখতে দেখতে এখন 12টা বেজে গেছে। তো রান্না শেষ করে চান করে তো খেয়ে দিয়ে শুধু ওপরে চলে এসে ড্রেসটা পরে নিয়েছে, এখন এই জামাটাই পরে চলে যাব। আজ ঠান্ডা একটু কম আছে, একটু হালকা সোয়েটার, সেটা না পরে গেলে মেট্রোটা ঠান্ডা লেগে যাবে। তো তার জন্য একটু সিঁদুর পরবো, ব্যাস, চুলটা বাঁধলে হয়ে যাবে। তো চলো। সেদিন ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা আর করতে পারিনি। গার্ডার অর্ডার করেছিলাম, 80 টাকা নিয়েছে। সত্যি গার্ডারগুলো আমার খুব পছন্দ হয়েছে, অনেকখানি গার্ডার আছে এতে। বাবা,
চুল বিনুনি করলে এই গার্ডারগুলো বেশ দেওয়া যায় ভালোভাবে। মোটামুটি 50 পিস গার্ডার আছে। 50 পিস গার্ডারের দাম নিয়েছে 80 টাকা। হ্যাঁ, 2 টাকা করে পার পিস হতে পারে, কিন্তু অনেক দিন চলে যায়। 5 পিস মাকে দিয়েছি, শাশুড়ি মাকে, যেহেতু আমার শাশুড়ির চুলগুলো এরকম বড় বড়। রেডি হয়ে নিয়েছে, এই যে ফুল। মানে প্রসেস ওয়াইজ ভেরি অ্যাক্টিভ। সো এটা না পরে নিলে হবে না। প্রসেস এক্সিলেন্সের অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল। আর এই যে ফাইনাল লুক, মানে সেই প্রসেস এক্সিলেন্সের। এটা কিন্তু লিপ জেল, কিন্তু এটা লিপ জেলটা এমন ভাবে হয়ে আছে মনে হচ্ছে লিপস্টিক। ঠিক আছে, লিপস্টিক লিপ জেল একই রকমই হয়ে গেছে। সো এটা পরে নিয়েছি, চুলটা বিনুনি করে নিয়েছি। মোজাটা পড়েছে, না পড়লে না খুব অসুবিধা। পুরো বিল্ডিংটাকে দেখতে শেষই। তো যাই হোক, এখন বেরাবো। ব্যাগটাগুলো রেডি করে নিয়েছি, একটা রেডি করেছে, এই যে রিপোর্টগুলোও নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আছে আমার মেট্রো কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো আছে। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। এখন বেরিয়ে পড়েছে, এখান থেকে সোজা চলে যাব বাস স্টপে, বাস ধরবো, ওখান থেকে যাবো হসপিটাল, তারপরে যাব আমাদের ডক্টরকে দেখাতে। সময় ফালতু সময় নষ্ট করা তো অনেক সময় আছে। প্রাচীর মোড় থেকে বাস ধরবো, সোজা যাবো জেএন রয় হসপিটালে। ওখানে কাকিমাকে দেখবো, যেহেতু ওখান থেকে কাকিমাকে ট্রান্সফার করে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ওনাকে দেখে তারপরে ওখান থেকে সোজা চলে যাব তোমার হচ্ছে আমাদের ডক্টর অ্যাপোলোতে। এখন বাসে এর মধ্যে অনেক সবজি দিয়েছে, ফুলকপি, আলু, গাজর, তারপরে দিয়েছি কড়াইশুঁটি। আমি কেন জানি না, আমার কড়াইশুঁটিটা এখন শীতকালে খুব ভালো লাগে। তো প্রত্যেকটা তরকারিতে যদি কড়াইশুঁটি দিই না, আমার খুব ভালো লাগে। আরও স্পেশালি যদি বাঁধাকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে করা যায় না, দারুণ লাগে খেতে। আমার মাছ লাগবে না, আমি কড়াইশুঁটি দিয়ে আর হচ্ছে বাঁধাকপি আজকে দুপুরবেলা করেছিলাম, দারুণ হয়েছে খেতে। আর এই যে বেগুনটা আছে, এই বেগুন দিয়ে বেগুনি করব। এটা কাটছিলাম অবশ্য। তো বাইরে সমস্ত কাজ কাম পুরো মিটিয়ে বাড়ি চলে এসেছি। ডক্টর সব কিছু দেখাতে পেরেছে, অসুবিধা হয়নি। তো ওখান থেকে আবার রিটার্ন করে হসপিটালে এসেছিলাম কাকিমাকে দেখে। তারপরে বাড়িতে এসে তখন 7:30 8টা বাজে। তো এসে সবার জন্য চা করে দিলাম, সবাই চা আর কেক ছিল, কেকটা খেয়ে নিয়েছে। আর রাতের বেলার জন্য এখন বললো একটু খিচুড়ি করতে, গরম গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজা। তো এই শীতকাল পড়লে কি হয়, একটু খাওয়া দাওয়া একটু ভালোভাবে খাবার পাওয়া যায়, অসুবিধা হয় না। গরমকালে যেমন খেতে কষ্ট হয়, শীতকালে তো সেটা হয় না, শীতকালে বেশ পেট পুড়ে খাওয়া যায়। তো তার জন্য এখন রাতের বেলা মুগ ডাল মুসুর ডাল মিশিয়ে খিচুড়ি করছি আর সবজি দিয়ে, আর সাথে করব বেগুনি। তো যাই হোক, তো আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন আরেকটা ভিডিও তো সবাই মন দিয়ে দেখো, আশা করছি সবাই ভালো লাগবে। তো টাটা, আর সবাইকে জানাই গুড নাইট।